ছোট ভাই বড় ভাইয়ের কাছে দৌড়ে আসলো, ভাই ভাই মা অসুস্থ, মেডিকেলে ভর্তি, চালু করে আসো। কি বলছিস, তাই নাকি? আচ্ছা যা, আমি আসছি, এ কথা বললো। আর তখন এই ভাইটা বলল, ফরহাদ চালু করে দোকান বন্ধ কর, চালু করে মেডিকেলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, করছি আমি। এক পর্যায়ে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করবে এই ভাইটা। আর এক পর্যায়ে বললো, ফরহাদ চালু কর, চালু চালু আয়। আর বললো, ভাই একটু দাঁড়ান। আর বললো, কী হয়েছে ভাই? বললো, ভাই আমি মুসাফির, আশেপাশে মসজিদ পাচ্ছিলাম না, নামাজ পড়ার জায়গাও পাচ্ছি না, আপনার দোকানে একটু আমাকে 10 মিনিট নামাজ পড়তে দেন না ভাই, নামাজ পড়েই চলে যাব আমি। এভাবে কথা বলল। আর ভাইটা বলল, নামাজ পড়বে, আর এদিকে মা অসুস্থ। আচ্ছা ফরহাদ 10 মিনিট ওয়েট কর, এই ভাইটা নামাজ আদায় করুক, পরে যাব আমরা। ঠিক আছে ভাই, যান নামাজ শুরু করেন। আর এই ভাইটা তখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো। এক পর্যায়ে এই ভাইটা রুকুতে গেল, আর এক পর্যায়ে সিজদায় গেল। সিজদায় গিয়ে এই ভাইটা সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো। নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, যে আমাকে নামাজে জায়গা করে দিয়েছে, আমাকে সহ তাকে সকল অসুখ থেকে, সবদ হেফাজত থেকে রক্ষা করো এবং সবার ভালো মুসিবত দূর করো। এভাবে দোয়া করছিল আল্লাহর দরবারে এই ভাইটা এক পর্যায়ে। আর তখন এই ভাইটা আল্লাহর দরবারে দোয়া করে তখন মোনাজাতটা এই ভাইটা শেষ করলো আমিন বলে। আর তখন উঠে বলল, ভাই শুক্রিয়া, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, আপনি আমাকে জায়গা করে দিয়েছেন নামাজে। হ্যাঁ ভাই ঠিক আছে। আর বললো, ভাই আপনার মনটা খারাপ লাগছে কেন, কি হয়েছে ভাই? আর বললো, না ভাই মা অসুস্থ, মেডিকেলে ভর্তি, তাড়াতাড়ি যেতে হবে আমাকে, তার জন্য এভাবে কথা। ভাই চিন্তা করেন না, আল্লাহর দরবারে আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করেছি, আল্লাহ সেবা করে দিবেন, দেখবেন। এভাবে কথা বলল। আর তখন ভাইটা আশ্বাস দিল, ঠিক আছে ভাই, আল্লাহ যেন আপনার কথাই কবুল করে। আর দৌড়ে আসলো, ভাই ভাই চলেন, যাবেন না? আর চলেন। আর তখন বললো, ভাই মা সুস্থ হয়ে গেছে মেডিকেলে, আর যাওয়া লাগবে না। এভাবে কথা বললো। কি বলছিস তাই? আর তখন এই ভাই দিকে তাকালো, এই ভাইটাও কথা শুনতে পেলো। আর তখন এই ভাইটা এই ভাইদের কথা শুনে খুশি হলো। সত্যি ভাই, আল্লাহর ইবাদত বন্দি করলে আল্লাহ মনের আশা দ্রুত পূরণ করে দেন। এই ভিডিওটা